হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অলিম্পিক লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি এখানে কালার অপশন থেকে ফিল কালার নান করলাম এবং স্ট্রোক কালার অ্যাক্টিভ করে দিলাম। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে এরকম একটি বৃত্ত ড্র করে নিলাম। কালার অপশন থেকে এর স্ট্রোক কালার চেঞ্জ করে দিলাম এবং স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। মাউসের সাহায্যে বৃত্তটি ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে বৃত্তটি কপি করে নিলাম। আরেকটি বৃত্ত কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন প্রেস করলে কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে এই বৃত্ত দুইটি সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এভাবে বৃত্ত দুইটি কপি করে নিলাম। এবার এই বৃত্তটি সিলেক্ট করলাম। কালার অপশন থেকে এর স্ট্রোক কালার চেঞ্জ করলাম। এভাবে কাঙ্ক্ষিত বৃত্ত সিলেক্ট করে কালার অপশন থেকে অবজেক্টের স্ট্রোক কালার চেঞ্জ করে নেব। সিলেকশন টুলের সাহায্যে বৃত্তগুলি সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এবার উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে এই অংশটি সিলেক্ট করলাম। যেহেতু এই অংশটি আমি উপরে দিব, সেজন্য টুলবার অপশন থেকে আইড্রপার টুল সিলেক্ট করলাম এবং কাঙ্ক্ষিত কালারের উপর ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবে যে অংশটি উপরে দিতে চাই সেই অংশগুলো সিলেক্ট করে আইড্রপার টুলের সাহায্যে কালার চেঞ্জ করে নিতে পারি। এভাবে কাঙ্ক্ষিত অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুলের সাহায্যে আমরা সহজেই কালার চেঞ্জ করে নিতে পারি। এই অংশটি সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে মার্জ সিলেক্ট করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।